নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ যে বাছাই করা কমনযোগ্য জিকে সিরিজ শুরু করেছি। আজকে আরও নতুন একটি সেট, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। এর আগে প্রচুর সেট হয়ে গেছে, প্রায় 65+ কিন্তু সেট হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখছো এবং আমরা জানি প্রচুর স্টুডেন্ট কিন্তু খাতায় লিখছে। তো অবশ্যই তোমরা এটা মেনটেন করো, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে কি বলছে, কোন মুসলিম শাসক প্রথম মূল্য নিয়ন্ত্রণ করেছে? তো চারটে অপশান: আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক না শেরশাহ সূরি। উত্তর কী হবে? আমরা জানি প্রত্যেকে আলাউদ্দিন খিলজি। দেখো, আলাউদ্দিন খিলজি তিনি কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। তার প্রধান কারণ ছিল কি? কারণ তার কিন্তু বিশাল সৈন্যবাহিনী ছিল এবং সেই সৈন্যবাহিনী তারা যে বাজার দর যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে তাদের যে খাদ্য বা তাদের যে বস্ত্র বা অন্যান্য জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো যাতে ঠিকঠাকভাবে পৌঁছায়, তো তার জন্য তিনি কিন্তু এই বাজার দর নিয়ন্ত্রণটা করেছিলেন। নেক্সট আমরা দেখব কুতুব মিনার। কুতুব মিনারের পঞ্চম তলটি কে নির্মাণ করেছিলেন? দেখো, কুতুব মিনার থেকে অনেক রকমভাবে প্রশ্ন আসছে, তো আমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে নেব। তো প্রথম আমরা দেখব এই প্রশ্নটার উত্তর, পঞ্চম তলটি কে নির্মাণ করেন? তো কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি। কী হবে? উত্তর হবে অপশন সি, ফিরোজ শাহ তুগলক। দেখো, প্রথম আমরা দেখব যে কুতুব মিনার কে তৈরি করেছিল। দেখো, কুতুব মিনার তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক, শুরু করেছিল, কিন্তু তিনি বেসমেন্ট পর্যন্তই বানাতে পেরেছিল, তারপর তিনি মারা গিয়েছিল। তোমরা জানো যে কুতুবউদ্দিন আইবক যে পোলো খেলতে গিয়ে কিন্তু তিনি মারা গেছিলেন ঘোড়ার পিঠ থেকে পড়ে, ঠিক আছে। তারপর তার যে কাজটা, অর্থাৎ কুতুব মিনারের যে কাজটা করেছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে। তো মনে করো এটা কুতুব মিনার, ঠিক আছে। তো ইলতুৎমিশ, তো এখানে 4টে তলা ছিল, ঠিক আছে। তো পরবর্তীকালে এই তলাটা বজ্রপাতের জন্য ভেঙে গিয়েছিল, তো সেইটা ঠিক করতে গিয়ে এই ফিরোজ শাহ তুগলক আরও একটা তলা বানিয়েছিলেন, পঞ্চম তলা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে প্রত্যেক কটা প্রশ্ন। নেক্সট হচ্ছে, তুগলক বংশের শেষ সম্রাট কে ছিলেন? 4টে অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ: ফিরোজ শাহ তুগলক, সুলতান গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়, নাসিরউদ্দিন মাহমুদ না নসরত শাহ। উত্তর হবে অপশন সি, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তিনি কিন্তু তুগলক বংশের শেষ সম্রাট ছিলেন। তার সময় কিন্তু তৈমুর ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট, সুজা-উদ-দৌলা কোথাকার নবাব ছিলেন? আউধ, ওরিলাখণ্ড, কর্ণাটক না মুর্শিদাবাদ? উত্তর হবে অপশন এ, আউধ। দেখো, আউধ বা অযোধ্যা তোমরা বলতে পারো। তো এটা কোথায়? এখন বর্তমানে কিন্তু ইউপিতে পড়ছে, ঠিক আছে। তো এবং এই সুজা-উদ-দৌলা নাম আমরা কোথায় পড়ে থাকি? আমরা জানি যে বক্সারের যুদ্ধ হয়েছিল। সেই বক্সারের যুদ্ধে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে 3 জনের যে লড়াই হয়েছিল, একটা হচ্ছে মীর কাসিম, সুজা-উদ-দৌলা আর শাহ আলম, ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের সময় কম্পন সবথেকে বেশি হয় কোথায়? কেন্দ্রবিন্দুর কাছে, অভিকেন্দ্রের কাছে, সমকম্পন রেখার কাছে না এ ও বি? উত্তর হবে অপশন বি, অর্থাৎ অভিকেন্দ্রের কাছে। দেখো, মনে করো যদি এরম জায়গা থেকে, এরম কেন্দ্র থেকে ভূমিকম্পটা হয়, তো এরম জায়গায় গিয়ে অভিকেন্দ্রতে আমাদের কিন্তু কম্পনটা সবথেকে বেশি হয়। বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ সি পরীক্ষার কিন্তু প্রিপারেশন নিচ্ছ, তো আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। তো এই ব্যাচে কী পাওয়া যাবে তোমরা দেখে নাও। এখানে কিন্তু ম্যাথ ভিডিও ক্লাস, রেকর্ডিং ক্লাস পাবে, তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারবে। ইংলিশ ভিডিও ক্লাস পাবে এবং তার সাথে কিন্তু নোটস পাবে। এছাড়া জিকের প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস থেকে শুরু করে ভূগোল, সংবিধান, বিজ্ঞান, ইংলিশ, প্রত্যেকটার কিন্তু নোটস কিন্তু তোমরা বাছাই করা নোটস পাবে। অর্থাৎ 10টা বই কিন্তু ঘেটে তোমাদের পড়তে হবে না, এইগুলো পড়লেই কিন্তু হবে। এছাড়া কিন্তু কীভাবে তোমরা দেখতে পাচ্ছ 40টা ফুল মক টেস্ট পাবে এবং তার কিন্তু যে ডেসক্রিপটিভ পুরো একদম এক্সপ্লেনেশন সহ তার উত্তর কিন্তু পাবে। এছাড়াও 50টা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিস সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পাবে এবং বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু তোমরা এখানে পাবে। এছাড়া পুরোপুরি কিন্তু যে একদম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমরা পাবে। এখানে কোনো মান্থলি ফি কিন্তু নেই, ঠিক আছে। ওয়ান টাইম কিন্তু তোমরা এই যে পেমেন্টটা করলে কিন্তু নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে দাদা আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাও, ঠিক আছে। তাহলে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি যে আমাদের ব্যাচে জয়েন হয়ে গেছে। যদি তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে চাও, আমাদের ব্যাচে কিন্তু এখনই তোমরা এনরোলমেন্ট করতে পারো। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে লাক্ষাদ্বীপ কী দিয়ে তৈরি? 4টে অপশন রয়েছে: ডুবো পাহাড়, প্রবাল, নোনা জলভূমি না মৃত আগ্নেয়গিরি? উত্তর হবে অপশন বি, প্রবাল। তো লাক্ষাদ্বীপ প্রবাল দিয়ে তৈরি এবং লাক্ষাদ্বীপের রাজধানী কী? সেটা হচ্ছে কাভারাত্রি। অনেক পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিল। নেক্সট দেখব যে দার্জিলিং। আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কথা জানি, যেটা ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম স্টেশন। সেই ঘুমের উচ্চতা কত জানতে চাওয়া হয়েছে? 2000, 2647, 2258 না 3256? উত্তর হবে অপশন সি, 2258 মিটার হচ্ছে দার্জিলিংয়ের ঘুমের উচ্চতা। এবং ঘুম থেকে যে প্রশ্নটা বেশি আসে, যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের যে উচ্চতম রেল স্টেশনের নাম কি? সেটা হচ্ছে ঘুম। নেক্সট
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি না আলিপুরদুয়ার? উত্তর হবে অপশন সি, শিলিগুড়ি। তোমরা জানো উত্তর পূর্ব রাজ্যগুলোতে যেতে গেলে কিন্তু শিলিগুড়ির ওপর থেকেই যেতে হয়, তার জন্য একে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট, সংবিধান। তো সংবিধানের কোন ধারা সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিয়েছে? 14, 151, 265 না 368? উত্তর হবে অপশন ডি, 368 নম্বর ধারা অনুযায়ী সংসদ কিন্তু সংবিধান সংশোধন করে থাকে। নেক্সট, মৌলিক কাঠামো এই ধারণাটা কিসের সঙ্গে জড়িত? সংসদ, সংবিধানের সংশোধনী, মৌলিক অধিকার না নির্দেশমূলক নীতি? উত্তর হবে অপশন বি, অর্থাৎ সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনের সঙ্গে এই যে মৌলিক কাঠামোটা যুক্ত, কারণ তোমরা জানো যে সংবিধানে কিন্তু বলা হয়েছে যে সংসদ 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারবে, কিন্তু মৌলিক কাঠামোটা কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো নেক্সট, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়? 1949, 51, 53 না 62? উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1951 সালে শুরু হয়েছিল, কিন্তু এটা 1952 সাল পর্যন্ত কিন্তু চলেছিল, মাথায় রাখবে। তো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951। নেক্সট, ভারতের পরিকল্পনা মূল উদ্দেশ্য কী? কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, প্রধান শিল্পগুলির প্রসার, কৃষি উৎপাদন বাড়ানো না সবকটি? উত্তর হবে অপশন ডি, সবকটি। কারণ ভারতবর্ষে যে প্ল্যানিং কমিশন ছিল সেটা কিন্তু প্রত্যেক কটা বাড়ানোই কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল। বর্তমানে কিন্তু প্ল্যানিং কমিশন নেই, কী আছে? নীতি আয়োগ আছে। নেক্সট, ঘড়িতে দম দেওয়ার ফলে আসলে কি সঞ্চিত হয়? বৈদ্যুতিক শক্তি, চাপ শক্তি, গতিশক্তি না স্থিতিশক্তি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, স্থিতিশক্তি। তো ঘড়িতে দম দেওয়ার সময় স্থিতিশক্তি তৈরি হয় এবং পরবর্তীতে স্থিতিশক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ঘড়িটা কিন্তু চলতে থাকে। নেক্সট, নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক, লৌহ ইস্পাত, খেলনা না কাঁচ ও মৃৎশিল্প? উত্তর হবে অপশন এ, বৈদ্যুতিক শিল্পে কিন্তু অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। নেক্সট, সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি? অক্সিজেন, লোহা, সিলিকন না অ্যালুমিনিয়াম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অক্সিজেন। দেখো পৃথিবী পৃষ্ঠে কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, তারপর সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম। নেক্সট, গোবর গ্যাস। তো গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন না ক্লোরিন? তো উত্তর হবে অপশন এ, মিথেন। মিথেনের সংকেত কি? CH4 হচ্ছে মিথেনের সংকেত এবং এটি গোবর গ্যাসের প্রধান উপাদান। 17 নম্বর প্রশ্ন, গদর। তো গদর শব্দের অর্থ কি? বিপ্লব, স্বাধীনতা, স্বরাজ না মুক্তি? উত্তর হবে অপশন এ, বিপ্লব। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। 18 নম্বর প্রশ্ন, যে কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর না অমৃতবাজার? উত্তর হবে অপশন এ, সঞ্জীবনী। দেখো এই সঞ্জীবনী পত্রিকাটা কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো তিনি 1905 সালে তোমরা জানো যে লর্ড কার্জন কী করেছিল? বঙ্গভঙ্গ করেছিল এবং সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ গর্জে উঠেছিল এবং সেই সময় কিন্তু এই সঞ্জীবনী পত্রিকায় প্রথম বিভিন্ন বিদেশি যে বস্ত্র ছিল বা বিদেশি যে বস্তু ছিল সেগুলোকে বয়কট করার কথা এখানে কিন্তু বলা হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করে? বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, জে.ই. হিকি না লর্ড উইলিয়াম বেন্টিং? উত্তর হবে অপশন সি, জে.ই. হিকি, অর্থাৎ জেমস অগাস্ট হিকি। তিনি কিন্তু প্রথম এই যে সংবাদপত্র চালু করেছিলেন। নাম কি? তার নাম হচ্ছে বেঙ্গল গেজেট, মাথায় রাখবে। নেক্সট, 20 নম্বর প্রশ্ন, খেরওয়াড়ি হুল বলতে কি বোঝায়? কোন বিদ্রোহ? চুয়াট বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ না নীল বিদ্রোহ? উত্তর কী হবে? দেখো এই খেরওয়াড়ি এটা হচ্ছে সাঁওতাল। তো সাঁওতালদের প্রাচীন নাম হচ্ছে খেরওয়াড়ি ছিল এবং হুল শব্দের অর্থ বিদ্রোহ। তো খেরওয়াড়ি হুল হতে সাঁওতাল বিদ্রোহকে বলা হয়। 1850 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এবং তোমাদের কাছে আজকে হোমওয়ার্ক প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম বলো। এবং অবশ্যই এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে, জানাও সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা তোমাদের পরিচিত এই WBSSC গ্রুপ CD পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলো না, কারণ এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।